বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা পড়লে বুক ঠান্ডা হয়ে যায়। আজকের গল্পটা তেমনই, এমন একটি মুহূর্তের কথা যেখানে একটি বিষ মাখা খাবার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেলেন। আর সেই বেঁচে যাওয়ার পেছনে ছিল এক অলৌকিক ঘটনা। খায়বার বিজয়ের পর, সপ্তম হিজরি, খায়বার বিজয়। মুসলিম বাহিনী খায়বার জয় করেছে, ইহুদি গোত্রগুলো পরাজিত। বিজয়ের আনন্দে সবাই মগ্ন। ঠিক এই সময়ে এক ইহুদি মহিলা জাইনাব বিনতে হারিস একটি ভেড়া রান্না করলেন। তিনি সেই ভেড়ার মাংসে মিশিয়ে দিলেন মারাত্মক বিষ। কিন্তু কেন? তিনি ভেবেছিলেন যদি মোহাম্মদ সাধারণ মানুষ হন তাহলে বিষে মারা যাবেন, আর যদি সত্যিই নবী হন তাহলে আল্লাহ তাকে জানিয়ে দেবেন। এটা ছিল তার পরীক্ষা এবং একই সাথে ষড়যন্ত্র। সেই অলৌকিক মুহূর্ত। রান্না শেষ। জাইনাব রাসূলুল্লাহর কাছে সেই মাংস নিয়ে এলেন উপহার হিসেবে। রাসূলুল্লাহ বসলেন, সাহাবীরাও বসলেন। বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু একটি টুকরো মুখে দিলেন। রাসূলুল্লাহ হাত বাড়ালেন, মাংস মুখে দিলেন, কিন্তু তিনি গিললেন না, মুখেই রেখে দিলেন। তারপর বের করলেন, বললেন, এই হাড় আমাকে বলছে এতে বিষ আছে। সাহাবীরা স্তব্ধ। বিশর ইবনে বারা ইতিমধ্যে গিলে ফেলেছেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন, কিছুদিন পরে শহীদ হলেন। রাসূলুল্লাহ বেঁচে রইলেন। জাইনাবকে জিজ্ঞাসাবাদ। জাইনাবকে ডাকা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি এতে বিষ মিশিয়েছিলে? জাইনাব বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কেন? জাইনাব বললেন, আমি ভেবেছিলাম যদি আপনি সত্যিই নবী হন তাহলে আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন, আর যদি রাজা হন তাহলে মানুষ আপনার থেকে মুক্তি পাবে। রাসূলুল্লাহর ক্ষমা। এখন সবচেয়ে অবাক করা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবকে ক্ষমা করে দিলেন। হ্যাঁ, যে মহিলা তাকে বিষ খাওয়াতে চেয়েছিল তাকে ক্ষমা করলেন। এটাই ছিল তার চরিত্র। তবে বিশর ইবনে বারার পরিবার দাবি করলেন বিচার, কারণ তাদের সন্তান শহীদ হয়েছেন। বিচারে জাইনাবকে শাস্তি দেওয়া হল। বিষের দীর্ঘমেয়াদী প্রভাব। একটি গুরুত্বপূর্ণ তথ্য, রাসূলুল্লাহ সেই মাংস না গিললেও সামান্য বিষ তার শরীরে প্রবেশ করেছিল। তার ইন্তেকালের কিছু আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছিলেন, আমি এখনও খায়বারের সেই বিষের প্রভাব অনুভব করি। এটাই আমার মৃত্যুর কারণ হবে। এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ নিজেই শহীদ বলে বিবেচিত হন। আলেমরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। শেষ কথা, একটি বিষমাখা মাংসের টুকরো। আল্লাহ তার নবীকে রক্ষা করলেন সেই মাংসকে কথা বলিয়ে। এই ঘটনায় তিনটি বিষয় স্পষ্ট। এক, রাসূলুল্লাহ সত্যিই আল্লাহর নবী, কারণ আল্লাহ নিজেই তাকে সতর্ক করেছেন। দুই, রাসূলুল্লাহর চরিত্র অতুলনীয়, বিষদাতাকেও ক্ষমা করেছেন। তিন, রাসূলুল্লাহ শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চুপচাপ চলে যাবেন না। একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সাপোর্ট হবে, আর এই ধরনের সত্য ইসলামিক গল্প আপনি নিয়মিত পেতে পারেন। আল্লাহ হাফেজ।